নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সোমবার সকাল থেকেই ভ্লগটা শুরু করলাম। সকালবেলায় আজকে ড্রেস পরে আছি, কারণ আজ আপনাদের দাদাভাই কলকাতায় আসতে গেছে অফিসে, তো ওকে একটু বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসছিলাম। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। আমি গিয়েছিলাম স্কুটিতে করে ওকে ছাড়তে, সেই জন্য সকালেই ড্রেস পরে আছি। সকালের ট্রেনেতেই ও আসতে যাবে। এরপর এসে ড্রেসটা আগে চেঞ্জ না করেই বিছানাপত্র এগুলো সব গোছ করে নিলাম, আর ওকে ড্রেস বার করে দিয়েছিলাম। তার মধ্যে কটা এখানে বিছানায় পড়ে আছে, সেগুলো আগে ভাঁজ করে নিলাম, তারপর বিছানাটাও গোছ করে নিলাম। আজ অনেক ভোরবেলা প্রায় 5টা বাজে তখন উঠেছিলাম। যেদিন যেমন ট্রেনে যাই সেই রকম উঠতে হয়, এর আগে ট্রেনে গেলেও আরও সকাল উঠতে হয়। যেহেতু অনেক সকাল উঠেছিলাম, বাড়ির অনেক কাজই গোছ হয়ে গেছে, ঘর মুছা, তারপরে ঝাড় দেওয়া, এগুলো সবই হয়ে গেছে। ও আমার পরে বিছানা থেকে উঠেছিল, তো সেই কারণে শুধু বিছানাটাই গোছ করা ছিল না, সেটাও এসে গোছ করে নিলাম। আর এইদিকে জানালাও খুলে নিলাম। এখন তো রোজ প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, ওই জন্য রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, সেই জন্য জানালা বন্ধ করে দিই। কেননা পাখার হাওয়া আর বাইরে ঠান্ডা বাতাস দুটো একসাথে শরীরে লাগলে শরীরে ঠান্ডা লাগবে। এখন ওয়েদার খুবই খারাপ, কখনো প্রচণ্ড গরম, কখনো আবার একটু বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই কারণেই। তারপর সকালে পড়ানো হয়ে গেছে, জলখাবার খাওয়াও হয়ে গেছে, আর সাথে রান্নাবান্নাও হয়ে গেছে। আজকে আর রান্নাবান্নার ভিডিও করলাম না। তারপর স্নান করার আগে একটু পেডিকিওর করতে চলে আসলাম, কেননা আমরা তারকেশ্বরের মন্দিরে জল ঢালতে গিয়েছিলাম। শেওড়াফুলি থেকে তারকেশ্বর হাঁটা পথে আসছিলাম, আর এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দুবার, আর সারা রাতই প্রায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছিল। সেই কারণে রাস্তাঘাটে প্রচুর নোংরা আর জলও জমেছিল, তার মধ্যে দিয়েই আমাদেরকে হেঁটে আসতে হয়েছে। সেই কারণে পায়ের মধ্যে প্রচণ্ড ময়লা জমে গেছে, আর নখের ভিতরেও ময়লা জমে গিয়েছিল। তো কদিন ধরে একদমই সময় পাচ্ছিলাম না আসার পর পরিষ্কার করার মতো, তাও ওপর থেকে সাবান জল দিয়ে যেমন পরিষ্কার করার সেরকম পরিষ্কার করেছিলাম। আজকে একটু সময় পেয়েছি, কুসুম গরম জলে 1 পাতা শ্যাম্পু দিয়ে তার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটু ব্রাশে করে ঘষে আর ছুঁচের পেছনের দিকটা দিয়ে ময়লাগুলো বার করে নিলাম, সাথে নখগুলোও কেটে নিলাম। এরকম ভিজে অবস্থায় নখগুলো কাটলে পায়ে অত লাগে না। স্নান করে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এটা বিকালবেলা আমাদের গাছে অনেক পেয়ারা হয়েছে, সেখান থেকে কটা পেয়ারা একটু ডাঁসানো দেখে পেরে নিলাম। নিয়ে বিকালবেলা একটু নুন আর একটু কাঁচা লঙ্কা সাথে বিট নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। শুকনো লঙ্কার থেকে আমার এরকম কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে মাখা খেতে ভালো লাগে। এখন বাড়িতে কাসুন্দিটা নেই, কিন্তু ঘরে আম দিয়ে বানানো কাসুন্দিটা ছিল, সেটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এটাও মাখা খেতে খারাপ লাগেনি, বেশ ভালোই লাগছিল। এমনিতেই পেয়ারাগুলো টাটকা, গাছের সেইমাত্র পাড়া, তার জন্য টেস্ট এমনি আলাদা, এমনি সুন্দর খেতে, কেনা পেয়ারার থেকে অনেক সুন্দর খেতে। তারপর বিকালবেলাতে এদিকে 2টো তাল কাকিমণি দিয়ে গিয়েছিল, সেই তালগুলো ফার্স্টে ধুয়ে তারপর তার থেকে শাঁস বের করে নিলাম। আজকে এই সিজনের প্রথম তাল খাওয়া হবে। তাল আমার খুবই পছন্দের একটা জিনিস। তালের রুটি, পরোটা, ফুলুরি, নানা রকম বড়া খেতে খুবই ভালো লাগে। এই বছর এই প্রথম তাল খাবো, তার জন্য প্রথমে তালগুলো এদিকে কলে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা মাটিতে পড়লে তালটার গায়ে অনেক মাটি ধুলো ময়লা থাকে। ধুয়ে নেওয়ার পর ভালো করে ভেঙে এদিকে আটিগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে তাল থেকে তাল শাঁসটা বের করে নিলাম। বের করার আগে একটুখানি নুন মাখিয়ে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি তাল শাঁসটা বেরিয়ে যায়, কেননা আটি থেকে তাল শাঁসটা নরম হয়ে যায়। এইদিকে প্রায় তাল শাঁস বার করা হয়ে গেছে, অনেকটাই হয়েছে, 1 ডিশের মতো। তাল শাঁসটাকে কিছুক্ষণ গ্যাসেতে ভালো করে ফুটিয়ে নিলাম, কেননা এতটা তাল শাঁস আজকেই লাগবে না, কিছুটা গরম করে ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজেতে রেখে দেব, পরের দিনও হয়ে যাবে।
গরম করে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তারপর আপনাদের দাদা ভাইয়ের জন্মদিনে যেই জামাটা কিনেছিলাম সেই জামাটার বোতামগুলো একটু সেলাই করে নিচ্ছিলাম। কোনো জামা কেনার পর বোতামগুলো একটু লুজই থাকে, সেইগুলো সেলাই করে নিলে আর বোতামগুলো কখনো উঠে যায় না। তো এদিকে বাইরে সবারই সাথে গল্পও করছিলাম আর সাথে সেলাইও করছিলাম। প্রায় সন্ধে হয়েই আসছিল, তখন এরপর রুটিটা করে নিলাম। বাকি তালটা ফ্রিজে তুলে রেখে দিয়ে যেটুকু ছিল সেইটুকুতে ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখার সময় একটু আলতো হাতে মাখতে হবে, কেননা তাল তো খুব চিটে যায়। মাঝে মাঝে ময়দা বা আটা যেটাই মাখবেন সেটা হাতেতে নিয়ে নিলে ভালো করে মাখা হয়ে যায়। এদিকে পুরো ডোটা মাখা হয়ে গেছে আর লেচিও কেটে নিলাম। অনেকগুলোই প্রায় লেচি হয়েছিল। প্রথম দিন তো বেশি করেই কটা করেছিলাম সবারই জন্যই, নইলে বাড়ির সবাই রুটি খায় না। এদিকে প্রথমে কয়েক কটা পরোটাও করে নিয়েছিলাম, কেননা সবাই সন্ধেবেলা পরোটা খাওয়া হবে বলে। সিজনের প্রথম তো সেই জন্যই মাঝে মধ্যেই করা হবে। এদিকে পরোটাও কয়েক কটা করে নিয়েছিলাম, সাথে রুটিও করে নিয়েছিলাম রাত্রেবেলা খাওয়ার জন্য। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।